আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের জয় জয়কার। 15টি পদের মধ্যে 14টিতে জয় পেয়েছেন তারা। আর সভাপতি পদে জামায়াতে ইসলামীর সমর্থক জয়ী হয়েছেন। মাদারীপুর জেলা আইনজীবী সমিতি সভাপতি পদে জামাত, সম্পাদক সহ বাকি সবগুলোতে জিতেছে আওয়ামী লীগ। দর্শক, এটা দেখে জাতীয় পর্যায়ের রাজনীতি বিবেচনা করা যাবে না, কিন্তু এই ছোট ছোট ঘটনা কিন্তু অনেকগুলো দিক নির্দেশনা দেয়। সেগুলো আমি জানি না রাজনৈতিক অঙ্গনে রাজনীতি যারা করেন তারা এটি মূল্যায়ন করবে কিনা বা বিবেচনা করবে কিনা। কয়েকদিন আগে দেখলাম যে সম্ভবত বরগুনা বা জামালপুর এরকম কোন একটা জেলায় সেখানে আওয়ামী লীগ এরকম আইনজীবী সমিতির নির্বাচনে জিতেছে। অথচ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল দেখেন তখন সমস্ত জায়গাগুলোতে বিএনপি এবং জামাতের দাপট ছিল, কিন্তু তাদের সময় একেবারে ব্যবসায়ী সংগঠন, আইনজীবী সংগঠন, কোনো সংগঠনই নির্বাচন ফেয়ার হতো না। ফলে আওয়ামী লীগের ভরাডুবি হবে এই কারণে পরিস্থিতিটা এমন ছিল, এবং ফেয়ার নির্বাচন হলে তারা জিতত। কিন্তু মাত্র 6 মাস আগে যে আওয়ামী লীগের বিরুদ্ধে এইরকম একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হলো, তারা এখন এই যে আইনজীবী সমিতির সেই মাদারীপুর হোক, বরগুনা হোক, জামালপুর হোক, তারা যে জিতে যাচ্ছে, এটা দিয়ে কি বোঝা যাবে? বিএনপি কোথায়? প্রশ্ন হলো এখানে সভাপতি পদে তাও জামাতের একজন আছেন, সবগুলো পদে আওয়ামী লীগ জিতবে, তাহলে বিএনপি কি অস্তিত্ব নেই? মাদারীপুর তো একটা জেলা, সেখানে থাকতে পারে আওয়ামী লীগের প্রভাব, কিন্তু এই আওয়ামী লীগ তো পরাজিত হলো 6 মাস আগে, পালাই গেল। ঠিক আছে, বুঝলাম যেহেতু আওয়ামী লীগ প্রভাবিত অঞ্চল, আওয়ামী লীগ আসলো, কিন্তু বিএনপি তো উকি মারবে, উকি ঝুঁকি মারবে, দু একটা পদে আসবে, সেখানে তো সেটা পাওয়া গেল না। তার মানে হচ্ছে এটা একটা বেশ সিগনিফিকেন্ট বিষয়, যেটাকে অ্যাভয়েড করে যে না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা বলার কোনো উপায় কিন্তু নেই। মাদারীপুরে উৎসব মুখর পরিবেশে এবং কোনো ধরনের অভিযোগ ছাড়াই জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন কিন্তু যে নির্বাচনগুলি হচ্ছে সব কিন্তু ফ্রি ফেয়ার, আওয়ামী লীগের মতন গোলমেলের নির্বাচন না। এখন নির্বাচনে ফলাফল দেখে অনেক কিছু বিশ্লেষণ করা যাবে। আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচন দেখে ফলাফল বিশ্লেষণ করা যেত না, কারণ নির্বাচনটাই তো গোলমেলে, সবগুলো জাল জালিয়াতি। দেখেন না সুপ্রিম কোর্টের নির্বাচনটা কোন পর্যায়ে নিয়ে গেছিল? ওই পরশের বউ, সে রাতের বেলায় আটকায় রেখে গণনা করে তার পক্ষে ফলাফল আনলো, তাদেরই দলের অন্য অংশের উপরে হামলা করলো, একটা বিশৃঙ্খল অবস্থা। বিএনপি তো দূরে থাক, নিজেরাই ঠিক মতো নির্বাচনটা করতে পারে না তাদের নিজেদের মধ্যে। যাই হোক, সভাপতি পদে জামাত ইসলামী সমর্থক হিসেবে পরিচিত এমদাদুল হক খান 182 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া পেয়েছেন 105 ভোট। তার বিএনপির প্রার্থী জামাতের কাছে হারলো সভাপতির পদে। আচ্ছা, এবারে নির্বাচনে আওয়ামীপন্থী কোনো আইনজীবী সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগের কেউ সভাপতি পদে দাঁড়ায়নি। দাঁড়ালে তাহলে কি হতো? তাহলে তো দেখা যেত পুরা সমিতিটাই আওয়ামী লীগের। এদিকে সাধারণ সম্পাদক পদে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন শাকিল 196 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার পেয়েছে 49 ভোট মাত্র। জানি না সে কোন দলের পক্ষে। বৃহস্পতিবার রাত 10টার দিকে নির্বাচনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন। আইনজীবী সমিতির নির্বাচনের এই ফলাফলে দেখা যাচ্ছে সহসভাপতি পদে আওয়ামী লীগের 2 কর্মী সমর্থক আনোয়ার হোসেন আরমিন ও জামালুর রহমান 130 ভোট পেয়েছেন। দুজনের ভোট সমান হয় এই পদে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী 29 ভোট পেয়েছেন মোহাম্মদ সেলিম মিয়া, সহসভাপতি পদে মাহবুব হোসেন সরোজ 188 ভোট পেয়েছেন। যাক, মোট কথা অন্যদের রাজনৈতিক পরিচয় না দিলেও বোঝা যাচ্ছে যে অন্তত সভাপতি পদে তো জামাত বিএনপির লড়াই হলো, সেখানে জামাত জিতলো, সেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিল না, আর অন্য সব পদগুলোতে একচেটিয়া ভাবে আওয়ামী লীগ জিতলো। এই ঘটনাগুলো কেন ঘটছে, কি কারণে ঘটছে, এগুলি মূল্যায়ন করা অবশ্যই প্রয়োজন। দর্শক।